পূর্ব বর্ধমান জেলার আউশ গ্রামের কালীদহ গ্রামে গোবিন্দপুর শেফালী সমাজ সেবা সমিতির উদ্যোগে বেরেন্ডা গ্রাম পঞ্চায়েতের 500 থেকে 600 মহিলাদের নিয়ে বিশেষ আলোচনা সভা অনুষ্ঠিত হলো। উদ্দেশ্য মহিলাদেরকে বিভিন্ন কাজের মাধ্যমে স্বনির্ভর করা। উল্লেখ্য, মহিলাদেরকে স্বনির্ভর করতে বিভিন্ন সোসাইটির মাধ্যমে নানান কর্মসূচি পালন করছেন বিশিষ্ট সমাজসেবী ডক্টর মলয় পেট। তা পজিটিভ বার্তার মাধ্যমে ছড়িয়ে দেওয়া হচ্ছে রাজ্য তথা দেশের বিভিন্ন প্রান্তে। এখানে পজিটিভ বার্তার মাধ্যমে সমাজকে দেওয়া হচ্ছে নতুন নতুন বার্তা। মূল লক্ষ্য পজিটিভ বার্তার মাধ্যমে সমাজকে পরিবর্তন করা। এই সমস্ত মহিলাদের কর্মসংস্থান করে দেওয়ার জন্য আলোচনা সভার আয়োজন করা হয়। মূলত মহিলাদেরকে বিভিন্ন ব্যবস্থার মাধ্যমে তাদের অর্থনৈতিক কাঠামোকে আরও উন্নতি করা হবে বলে জানান সংস্থার সদস্যরা। গোবিন্দপুর শেফালী সমাজ সেবা সমিতির উদ্যোগে খুশি হয়েছেন স্বনির্ভর গোষ্ঠীর মহিলারা। সঞ্জিতা খাতুন জানান যে আজকের এই অনুষ্ঠানে মহিলাদের উপস্থিতি যথেষ্টই। আমাদের প্রেসিডেন্ট মলয় পেটের লক্ষ্য 5000 মহিলাকে কর্মসংস্থান করে দেবেন। তাই যে সমস্ত মহিলারা আগ্রহী তাদেরকে নিয়ে এই আলোচনা সভা অনুষ্ঠিত হলো। পাশাপাশি পজিটিভ বার্তার কথাও আমরা মহিলাদেরকে জানাই এবং পজিটিভ বার্তা গ্রুপে তাদেরকে যোগদান করাই। সংস্থার সম্পাদক শফিউল আলম মণ্ডল জানান যে আমরা এই গ্রাম বাংলায় মহিলাদের কর্মসংস্থান করব বলে যে উদ্যোগ নিয়েছি তাতে করে মহিলাদের উৎসাহ চোখে পড়ার মতো। আমাদের যে চিন্তাভাবনা তা বাস্তবে রূপ নেবে কয়েক বছরের মধ্যে। কর্মসূচি হলো আজকে আমরা উপস্থিত হয়েছি আউশ গ্রাম 1 ব্লকের বেরেন্ডা গ্রাম পঞ্চায়েতের কালীদহ গ্রামে। এখানে একটা মহিলাদের জন্য সচেতন শিবির করা হয়েছে, যেখানে আমাদের প্রেসিডেন্ট ডক্টর মলয় পেটের উদ্যোগে মহিলাদেরকে নিজেদেরকে স্বাবলম্বী করার জন্য তাদের বিভিন্ন হাতের কাজের ওপর তাদের কী কী কাজ করতে পারে তার জন্য আমরা এখানে একটা অ্যাওয়ারনেস প্রোগ্রাম করেছি, যাতে মেয়েরা নিজের পায়ে দাঁড়াতে পারে, নিজেরা ইনকাম করতে পারে। কারণ আমরা জানি গ্রাম অঞ্চলের বিভিন্ন মেয়েরা হাতের সেলাই, কাঁথা স্টিচ এবং বিভিন্ন কাজ তারা করে, কিন্তু তারা প্রথম সারিতে আসতে পারে না। তাই মাননীয় মলয় পেট স্যার একটা উদ্যোগ নিয়েছে, যেটা হচ্ছে মহিলা এন্টারপ্রেনিয়র বা মহিলা উদ্যোক্তা। এই প্রজেক্টের মধ্যে ওনাদেরকে আমরা সামিল করবো। আমাদের যে প্রজেক্ট শান্তিনিকেতন স্বাস্থ্য উপনগরী, সেখানে আমরা ওদেরকে গোপন ফর্মের মাধ্যমে রেজিস্ট্রেশন করাবো। এই সম্পর্কে আমরা একটা সচেতনতা শিবির করতে এসেছি, যাতে মেয়েরা এগিয়ে আসে। কে কে উপস্থিত ছিলেন আজকে? আজকে উপস্থিত ছিলেন এখানকার ব্লক সভাপতি, এছাড়া এখানকার আইসি, এখানকার লোকাল প্রশাসনিক কর্মকর্তারা এবং আমাদের কলেজের গোবিন্দপুর শেফালী সমাজ সেবা সমিতির কর্মকর্তারা এবং প্রায় 500 মহিলা এলাকার যারা অত্যন্ত আশা নিয়ে এসেছেন মলয়বাবুর প্রতি। মলয়বাবু যে মহিলাদের জন্য এত করছেন এই চিন্তাভাবনাকে মলয়বাবুকে আমি পুলিশ জানাই এবং মহিলারা মলয়বাবুর পাশে আছে। তাই স্যারকে এই বার্তা দেবো যে আপনি যে উদ্যোগ নিয়েছেন মহিলাদের এগিয়ে দেওয়ার জন্য, আপনি এভাবে মহিলাদের পাশে থাকুন এবং মহিলাদের প্রথম সারিতে নিয়ে যান। আপনার নাম পরিচয়? আমার নাম হচ্ছে সঞ্জিতা খাতুন। আপনার গোষ্ঠীর নাম কি? আমি গ্রাম থেকে এসেছি। আমার গোষ্ঠীর নাম রূপকালী মহিলা স্বয়ম্বর গোষ্ঠী। তো কি উদ্দেশ্যে এখানে আপনাদেরকে ডাকা হয়েছিল? আমরা এখানে এসেছি, এখানে একটা অনুষ্ঠান আয়োজন করা হয়েছিল। সেখানে আমাদের মেয়েদেরকে নিজেদের স্বনির্ভর আমরা কতটা হতে পেরেছি এবং তার থেকে আরও কতটা হতে পারবো, সেই কারণে আমাদেরকে এখানে ডাকা হয়েছিল এবং আমরা সেখান থেকে কীভাবে নিজেদের সংসারে আরও আর্থিক উপার্জন, কীভাবে আরও কিছু টাকা উপার্জন করতে পারবো, সেটার জন্যই আমাদেরকে ডাকা হয়েছিল। কি নাম আপনার? আমার নাম প্রিয়াঙ্কা চ্যাটার্জি। আজকে আমাদের গোবিন্দপুর শেফালী সমাজসেবা সমিতির উদ্যোগে এবং সৌজন্যে আর বেরেন্ডা অঞ্চল মহিলা মাল্টিপারপাস কোঅপারেটিভ সোসাইটি লিমিটেডের যারা তাদের অধীনে যারা সব এসএইচজি গ্রুপ আছে, তাদের মহিলাদের নিয়ে আমরা একটা অ্যাওয়ারনেস প্রোগ্রাম করলাম, বিশেষ করে পজিটিভ বার্তা এবং তার সঙ্গে মহিলা এন্টারপ্রেনারশিপ ডেভেলপমেন্ট প্রোগ্রাম একটা, এবং তার সঙ্গে ছিল আমাদের আগামী একটা প্রজেক্ট আসছে, যেটা স্ফূর্তি প্রজেক্ট, যেটা হচ্ছে যে স্কিম ফর ফান্ডিং অফ রিজেনারেশন অফ ট্র্যাডিশনাল ইন্ডাস্ট্রিজ, কেন্দ্র সরকারের একটা প্রকল্প, সেটা আমরা খুব তাড়াতাড়ি হাতে পাবো এবং সেই প্রকল্পে আমরা এখানকার বিভিন্ন এসএইচজি গ্রুপের মহিলাদের সংযুক্ত করার উদ্দেশ্যে আজকে একটা অ্যাওয়ারনেস। মহিলাদের উৎসাহ কেমন দেখলেন? মহিলাদের উৎসাহ ছিল খুব চোখে পড়ার মতো এবং অনেকেই সংখ্যায় প্রচুর উপস্থিত ছিল এবং আমরা অভিভূত। কি কর্মের মাধ্যমে তাদেরকে আগামী দিনে পথ দেখাবেন? প্রথম কথা হচ্ছে আমরা বিভিন্ন সামাজিক মাধ্যমে আমাদের যে পজিটিভ বার্তা একটা ফোরাম করা হয়েছে বা একটা মঞ্চ করা হয়েছে, সেখানে তারা নিয়মিত আমাদের সঙ্গে যোগাযোগ রাখবে এবং আমাদের সঙ্গে হোয়াটসঅ্যাপে যে গ্রুপ আছে সেখানে তারা যোগ দেবে এবং আমাদের যে আগামী দিনে কর্মসূচিগুলো সেগুলো সময় তারা অবগত হবে
এবং আমাদের আজকের অনুষ্ঠানে মলয়বাবু, আমাদের যে ডক্টর মলয়পীঠ, আমাদের সংস্থার প্রেসিডেন্ট, তিনি শারীরিক অসুস্থতার কারণে উপস্থিত থাকতে পারেননি, তাই আমরা সংস্থার পক্ষে আমরা সবাই ছিলাম। এবং আজকের দিনে তারা বিভিন্ন রকম যে মহিলা উদ্যোক্তা, তাদেরকে তাদের মধ্যে থেকে তুলে নিয়ে আসা, তাদেরকে যেভাবে আমরা সাহায্য সহযোগিতা করবো সে ব্যাপারেই সামগ্রিকভাবে আলোচনা। আপনার নাম পরিচয়? আমার নাম শফিউল আলম মণ্ডল, সম্পাদক গোবিন্দপুর শেফালী সমাজসেবা সমিতি।